আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না। বাংলাদেশের মানুষ বলতে গেলে ট্রমার মধ্যে রয়েছে যে দেশে কখন কি পরিস্থিতি ঘটতে পারে। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশও কি ইরাক, সিরিয়া, সুদান, তারপর ফিলিস্তিন এরকম অবস্থার দিকে যেতে পারে কিনা? বাংলাদেশের একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, তাই না? ট্রমাটা কি? ট্রমাটা হলো আতঙ্ক, ভয়। কখন কে আক্রান্ত হয়, কোন জায়গায় মব সৃষ্টি হয়, কার বাড়ি হামলা চালায়, কার বাড়ি লুট করে, কাকে কোন ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। ট্যাগিং চলছে এখন পর্যন্ত। তো এটা আমি না, অনেকেই বলছেন অলরেডি সিভিল ওয়ার, গৃহযুদ্ধ বলে এটাকে। ইন্টারনালি ঘরের ভিতরে মানে লড়াই, যেটা নিজের দেশের ভিতরে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে, এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে। ওকে, এটা অলরেডি সোমালিয়া চলছে দীর্ঘদিন থেকে, সেখানে অলরেডি দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। সুদানে হচ্ছে, সুদানে তো হাজার হাজার লোক মারা গেছে গত সপ্তাহে, গত কয়েকদিন আগে। লিবিয়া তো হয়েছে, ইয়েমেন এই কাণ্ড হয়েছে, সিরিয়া অলরেডি হয়ে এখন একটা অবস্থা আসছে। যাই হোক, এখন বাংলাদেশে সেটাকে হচ্ছে কিনা দেখেন। বাংলাদেশের যেই সরকার ক্ষমতা থেকে চলে গেল, আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সরকারের যারা আপনার হলো বুদ্ধিজীবী টাইপের যারা, আমি তাদের নেতা কর্মীদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের কাছে আসে, এগুলা তারা হুমকি দিচ্ছে অস্ত্র নিয়ে নামতে হবে, 71 সালের মতো যুদ্ধ করতে হবে। তাহলে অস্ত্রের কথা বললো। এবার আমাদের যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, তাদের মুখের ভাষা দেখেন। দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে, 7টা রাজ্য আলাদা করে দিবে, তাদের সন্ত্রাসীদেরকে এখানে জায়গা দিবে, মানে বিচ্ছিন্নতাবাদীদেরকে এখানে জায়গা দিবে। এ ধরনের কথাবার্তা হচ্ছে। প্রতিদিন খুন, মার্ডার। আজকেও গতকালকের খবর, মিরপুরে এনসিপির 7 জনকে কুপিয়ে জখম করেছে। একদিনে অন্তত 10টা ভয়ঙ্কর খবর আছে। লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার ঘরে তালা মেরে তার বাচ্চা মেয়েটা ঝোলে ঝোলে কয়লা হয়ে গেছে, ছেলেটাও মারা গেছে। ওই লোক এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একই দিনে ঘটনা ঘটলো কি ময়মনসিংহে, সেখানে একটা হিন্দু ছেলেকে আপনার হলো হত্যা করেছে ধর্ম অবমাননার দায়, মানে দায় দিয়ে, অবমাননা করে নাই কিন্তু দায় দিয়ে তাকে ঝুলিয়ে উলঙ্গ করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আপনি যেদিকেই তাকান, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে বাংলাদেশের এটা সিভিল ওয়ার, ভয়, আতঙ্ক সর্বত্র বিরাজ করছে। এটা বলেন আপনারা ট্রমা, বলেন কি আগামী দিন কি সেটা হচ্ছে কি না, হয়ে যাচ্ছে অলরেডি। পলিসি সেদিকে যাচ্ছে। দুর্ভিক্ষ কাকে বলে, অভাব কাকে বলে? ব্যবসা বাণিজ্য যদি বন্ধ হয়ে যায়, আপনি দুর্ভিক্ষ এমনি শুরু। আপনি জানেন কত কি পরিমাণ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে? আপনি জানেন কত মাঝারি ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা ফকির হয়ে গেছে, মানে পথের ভিখারি হয়ে গেছে, কত পুঁজি হারিয়ে গেছে? আপনি কি জানেন কত ইন্ডাস্ট্রি, কল কারখানা বন্ধ হয়ে গেছে? কত লক্ষ লক্ষ লোক বেকার হচ্ছে, শিক্ষিত বেকার। আমার জানাশোনা একজন লোক, বাড়ি শরীয়তপুর, গত মাসে আমার কাছ থেকে বিদায় নিল যে ইমাম আমার জন্য আমাকে বিদায় দেন, আমার ফ্যামিলি আমাকে ইউরোপ পাঠাচ্ছে। আমি কোন দেশে যাবা? ইউরোপ। কয় যে ইউরোপ ওই যে দিয়ে লিবিয়া হইয়া যাইতে হয়। আমি আল্লাহ ভরসা, আল্লাহ তোমাকে হেফাজতে রাখুক। ওমা, গত 2 দিন আগে শুনলাম কি পাচারকারী চক্র তাকে লিবিয়া কোন জায়গায় রাখছে। দেখেন, 10 লক্ষ না কত লক্ষ টাকা নিয়েছে, নাকি 15 লক্ষ টাকা, ঠিক টাকার খবর আমার জানা নাই। শিক্ষিত ছেলেটা, ডিগ্রি পাস, এই ছেলেটা লক্ষ লক্ষ টাকা দিয়ে এখন মানব পাচারকারীর খপ্পরে পড়ে এখন মানে কোথায় কোথায় আছে আল্লাহই জানে। মানুষ এখন মানে সংসার চালানোর জন্য মরিয়া হয়ে গেছে। এই অবস্থায় রাজনৈতিক অরাজকতা যেভাবে চলছে, তো এখানে তো সিভিল ওয়ার আর কি বাকি আছে? আর খুনাখুনি চলছে প্রতিনিয়ত। রাজনৈতিক দলের কর্মীরা তলোয়ার ধারাচ্ছে। আগামী নির্বাচন কারে মারবে, কারে ধরবে, কোন কেন্দ্র দখল করবে, কোন বাড়িতে আগুন দিবে, এটা অলরেডি মানচিত্র হয়ে গেছে। এটা শুরু হয়ে গেছে 100% শিওর। কেউ এখান থেকে রক্ষা করতে পারবে না। কারো কাছে এই সূত্র নাই, কারো কাছে এই পলিসি নাই। এখন জনগণ চিন্তা করা দরকার, এই সিস্টেমের মধ্যে তারা কতদিন চলবে।